ভারতের জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মামলা ভাঙচুর সহ ভারতের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ এনে এর প্রতিবাদে বেনাপোল সীমান্তের ওপারে প্রতিবাদ সমাবেশ করেছেন ভারতীয় উগ্রবাদী সংগঠন বিজেপির সদস্যরা। আজ সোমবার দুপুরে সীমান্তের জিরো লাইনের 50 গজ দূরে ভারতের পেট্রাপোলের অভ্যন্তরে সমাবেশ করেন তারা। সমাবেশে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বারাসাত, বনগাঁ সহ বিভিন্ন এলাকা থেকে সনাতনীরা ব্যানার, প্লেকার্ড সহ মিছিল নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। এ সময় তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন দেশটির বিভিন্ন সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা। এদের মধ্যে বঙ্কিম ঘোষ, বিকতা রায়, নীলাদ্রি দানা ও অসীম ঘোষ সহ বেশ কয়েকজনের নাম শোনা যায়। সমাবেশে বক্তারা জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। এছাড়া আমদানি রপ্তানি 24 ঘন্টা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা এক সপ্তাহের মধ্যে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে আগামী সপ্তাহে শনিবার থেকে আমদানি রপ্তানি বন্ধ সহ 2025 সালের শুরুতে লাগাতার বন্ধের ঘোষণা দেন। সমাবেশ চলাকালে বিজেপি ও বিএসএফের সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা সীমিত থাকলেও যাতায়াত স্বাভাবিক ছিল। আমদানি রপ্তানি চলমান দেখা যায়। বাংলাদেশ সীমান্ত থেকে সরেজমিনে দেখা যায় ভারত অংশে বিএসএফ, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল চোখে পড়ার মতো। সীমান্ত এলাকার শান্তিপূর্ণ সমাবেশ করেছে তারা। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বাংলাদেশ অংশে কঠোর অবস্থানে ছিলেন।